সম্মানিত পোলিং এজেন্ট বৃন্দ, আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, একটি গণতান্ত্রিক দেশে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান একটি সাংবিধানিক বিষয়। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের সরকারকে বেছে নেয়। আর এক্ষেত্রে আপনাদের অর্থাৎ পোলিং এজেন্টদের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আদেশের 22 নং অনুচ্ছেদ অনুসারে আপনারা নির্বাচনের দিন আপনাদের দলের মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন করবেন। একজন নিয়োগপ্রাপ্ত পোলিং এজেন্ট হিসেবে আপনারা আপনাদের নিয়োগদাতা প্রার্থীর পক্ষে নির্বাচনের দিন কাজ করবেন। এতে নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পাবে, যা বাংলাদেশের গণতন্ত্রকে অনেক শক্তিশালী করবে। প্রশিক্ষণার্থীবৃন্দ, আসুন আমরা এবারে জেনে নিই, একজন পোলিং এজেন্ট হিসাবে কেন্দ্রে উপস্থিত থাকতে হলে আপনার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। আপনার যে সকল যোগ্যতা থাকা প্রয়োজন তার মধ্যে প্রথমেই আছে, আপনাকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হতে হবে। প্রার্থী অথবা নির্বাচনী এজেন্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত হতে হবে। ভোট গ্রহণ চলাকালীন সময় ভোট কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একজন করে পোলিং এজেন্ট উপস্থিত থাকতে পারবে, কিন্তু ভোট গণনার সময় প্রত্যেক কেন্দ্রে ভোট গণনা কক্ষে একজন পোলিং এজেন্ট অথবা প্রতিনিধি উপস্থিত থাকতে পারবে। একজন পোলিং এজেন্ট হিসেবে আপনাকে ভোট গ্রহণের দিন যে সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে, আসুন আমরা সে সম্পর্কে ধারণা নিই। স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবহার, ভোট গ্রহণ পদ্ধতি, ভোটার শনাক্তকরণ, ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্রে যে সকল ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন তাদের সম্পর্কে ধারণা নেওয়া, জাল ভোটার অর্থাৎ যারা ভোটার নন অথচ ভোট দিতে এসেছেন তাদেরকে শনাক্ত করে তাদের সম্পর্কে আপত্তি উত্থাপন। পোলিং এজেন্ট হিসেবে ভোট গ্রহণকালীন সময়ে আপনার আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, যা অবশ্য পালনীয়। যেমন, আপনার সজাগ দৃষ্টি ভোট গ্রহণকালীন সময়ে যে কোনো কারচুপি চিহ্নিতকরণে সহায়তা করবে। কোনো সমস্যা দেখা দিলে তা কর্মরত নির্বাচনী কর্মকর্তার নজরে আনতে পারেন এবং তার সমাধানকল্পে তাকে পরামর্শও দিতে পারেন। একজন পোলিং এজেন্ট হিসেবে আপনার দায়িত্ব পালনের মাধ্যমে আপনার দলকে সংশ্লিষ্ট পোলিং বুথের সঠিক তথ্য সরবরাহ করতে পারেন। আসুন এবার আমরা জেনে নিই নির্বাচনী দিনের আগে আপনাদের কি কি করণীয় রয়েছে। আপনার দল বা প্রার্থী কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণ করা, আপনার দায়িত্ব সম্পর্কে ধারণার জন্য আপনার কাছে যে নির্দেশিকাটি রয়েছে সেটি ভালোভাবে পড়া এবং আপনার করণীয় সম্পর্কে বোঝা না গেলে সে বিষয়ে পরিষ্কার হওয়া। ভোট গ্রহণের দিন আপনার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আগে থেকেই গুছিয়ে রাখবেন। সংশ্লিষ্ট এলাকার ছবি ছাড়া ভোটার তালিকা, পোলিং এজেন্ট নির্দেশিকা, নোটবুক ও কলম, হালকা খাবার ও পানীয় এবং পর্যাপ্ত পরিমাণে খুচরা টাকা। নির্বাচনী দিনের আগে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে? জি বলুন। স্যার, ভোট কেন্দ্রে খুচরা টাকা নিয়ে প্রবেশের বিষয়টি বুঝিয়ে বলবেন কি? জি, আপনি বসুন। পর্যাপ্ত পরিমাণে খুচরা টাকা রাখতে হবে এই কারণে যে আপনি যদি কোনো ভোটারকে তার ভোটদানে আপত্তি উত্থাপন করেন তাহলে প্রতি ভোটারের জন্য আপনাকে 100 টাকা হারে প্রদান করতে হবে। বিষয়টা বোঝা গেল? নির্বাচনের দিন আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভোট গ্রহণ শুরুর অন্তত 1 ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের কাছে আপনার নিয়োগপত্র জমা দিন। আপনি যে এলাকার ভোটারদেরকে শনাক্ত করতে পারবেন সেই ভোট কক্ষে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে অনুরোধ করুন। আপনি যে বুথে দায়িত্ব পালন করবেন সেই বুথের সহকারী প্রিজাইডিং অফিসার এবং
পোলিং অফিসারদের সাথে পরিচিত হন। সহকারী প্রিজাইডিং অফিসার যখন স্বচ্ছ ব্যালট বাক্সটি খালি অবস্থায় লক করবেন, তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে ব্যালট বাক্সটি খালি আছে কিনা। স্বচ্ছ ব্যালট বাক্সের ক্রমিক নম্বর এবং সিলের নম্বর ফর্ম 13-তে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা পরীক্ষা করে উক্ত ফর্মে স্বাক্ষর করবেন। প্রতিটি এলাকার ভোট গ্রহণ একটি বিশাল কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডে অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি হতে পারে। সে সময় আপনাদেরকে উত্তেজিত না হয়ে শান্ত থাকতে হবে। আপনাদের ভোট গ্রহণ থেকে শুরু করে গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কক্ষে সার্বক্ষণিক উপস্থিত থাকা দরকার। তা না হলে আপনার দলীয় স্বার্থের দিকে কেউ নজর রাখবে না। আপনি আপনার দায়িত্ব পালনকালে কোনো প্রক্রিয়া সম্পর্কে না বুঝে থাকলে অথবা কোনো প্রক্রিয়ায় অনিয়ম দেখে থাকলে তা নিষ্পত্তির জন্য প্রিজাইডিং অফিসার অথবা সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট উত্থাপন করুন। আপনার উত্থাপিত সমস্যাটি যদি বিধিসম্মতভাবে নিষ্পত্তি না হয়, তাহলে প্রিজাইডিং অফিসারের কাছে লিখিতভাবে অভিযোগ উত্থাপন করুন। আপনি জেনে রাখবেন, প্রিজাইডিং অফিসারের সিদ্ধান্তই চূড়ান্ত। দিনের শেষে প্রিজাইডিং অফিসার যদি আপনার লিখিত অভিযোগটি বিধিসম্মতভাবে নিষ্পত্তি না করেন, তাহলে লিখিতভাবে আপনার দল বা প্রার্থীকে জানিয়ে রাখুন। সম্মানিত পোলিং এজেন্ট বৃন্দ, এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে? জি প্লিজ। স্যার, অনেকে ভোটের দিন ভোট কেন্দ্রে এসে মিথ্যে প্রচারণা চালায় এবং বিভিন্ন অভিযোগ তোলে, সে ব্যাপারে কিছু বলবেন স্যার? ধন্যবাদ আপনাকে। আপনি বসুন। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। এটা অবশ্যই ঠিক না। ভোটের দিন ভোট কেন্দ্রের ভেতরে প্রার্থী, প্রার্থীর এজেন্ট অথবা দলের কেউ কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। মনে রাখবেন, দলীয় স্বার্থে ব্যক্তিগত বিবেচনাকে জলাঞ্জলি দেবেন না, এবং এতে করে যা হবে আপনার দলের এবং আপনার প্রার্থীর সুনাম ক্ষুণ্ণ হবে। ফলপ্রসূ নির্বাচনের জন্য নির্বাচনের সামগ্রিক প্রক্রিয়া সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। যেমন, ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্রে যে সকল অনুমোদিত ব্যক্তি ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন তারা হচ্ছেন রিটার্নিং অফিসার, যিনি নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা; সহকারী রিটার্নিং অফিসার, যিনি নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসারকে সহায়তা করার জন্য সরকারি কর্মকর্তা; নির্বাচন কমিশন কর্তৃক মনোনীত কর্মকর্তাবৃন্দ; প্রিজাইডিং অফিসার, একটি ভোট কেন্দ্রের নির্বাচন পরিচালনার জন্য সামগ্রিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা; সহকারী প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসারকে সহায়তা করার জন্য এবং একটি ভোট কক্ষে ভোট গ্রহণ পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা; পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারকে সহায়তা করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা; নির্বাচনী এজেন্ট, প্রার্থীকে প্রতিনিধিত্ব করার জন্য প্রার্থী কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন ব্যক্তি; পোলিং এজেন্ট, অর্থাৎ আপনারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে যারা ভোট গ্রহণ চলাকালীন সময় ভোট গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করে থাকেন; বৈধ ভোটার, সংশ্লিষ্ট এলাকার ভোটার। বৈধ ভোটারগণ ভোট কক্ষে প্রবেশ করবে এবং ভোটাধিকার প্রয়োগ করবে। মনে রাখতে হবে, ভোট প্রদানের সঙ্গে সঙ্গেই তাকে ভোট কেন্দ্র ত্যাগ করতে হবে। এবার আমরা কথা বলবো পোলিং বুথ নিয়ে। এই বুথ খোলার সময়, অর্থাৎ ভোট গ্রহণ শুরুর সময় থেকে আপনাকে বুথের বেশ কিছু বিষয় সম্পর্কে মনোযোগী অথবা বিষয়গুলোর প্রতি আপনাকে নজর রাখতে হবে। যেমন, বুথের বাইরে আপনাকে খেয়াল রাখতে হবে অনুমোদিত ব্যক্তিকে ভোট কক্ষে প্রবেশে কেউ বাধা দিয়েছে কিনা। ভোট কেন্দ্রের 100 গজের ভিতরে
কোনো দলীয় পোস্টার, ব্যানার কিংবা চিহ্ন ছিল কিনা, ভোট কেন্দ্রের 400 গজের ভিতরে কোনো দলীয় প্রচারণা হয়েছে কিনা, ভোট কেন্দ্রে পুলিশ অথবা অন্যান্য নিরাপত্তারক্ষী বাহিনী ছিল কিনা, ভোট কেন্দ্রে ভোটারদের জন্য পথ নির্দেশক চিহ্ন ছিল কিনা, ভোটাররা পোলিং বুথে যাওয়ার সময় পথ নির্দেশক চিহ্ন ছিল কিনা, ভোটাররা ভোট প্রদান করার আগে সারিবদ্ধভাবে বা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়েছিলেন কিনা, এই বিষয়গুলোর প্রতি আপনাকে নজর রাখতে হবে। আর পোলিং বুথের মধ্যে লক্ষ্য রাখতে হবে গোপনীয়তার সঙ্গে ভোটারদের ভোট প্রদান নিশ্চিত করার জন্য গোপন কক্ষের ব্যবস্থা করা হয়েছিল কিনা এবং লক করা ব্যালট বাক্সটি সবাই দেখতে পায় এমন উন্মুক্ত স্থানে রাখা হয়েছে কিনা, একজন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 2 জন পোলিং অফিসার পোলিং বুথে দায়িত্বে ছিলেন কিনা, কোনো অঅনুমোদিত ব্যক্তি পোলিং বুথে ছিলেন কিনা, পোলিং বুথে পর্যাপ্ত ব্যালট পেপার, কালি, অফিসিয়াল গোল সিল এবং ভোট প্রদান করার জন্য নির্ধারিত সিল ছিল কিনা, আপনার পোলিং বুথের জন্য প্রযোজ্য 1 কপি ছবি ছাড়া ভোটার তালিকা আপনার কাছে আছে কিনা এবং সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে ছবি সহ 1 কপি ভোটার তালিকা আছে কিনা। সাধারণত সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। আপনার কাছে দেয়া ছবি ছাড়া ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারাই আপনার জন্য নির্ধারিত ভোট কক্ষে ভোট দিতে পারবেন। ভোট প্রদান প্রক্রিয়ার অংশ হিসেবে আপনাকে যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, ভোটারগণ মহিলা ও পুরুষদের জন্য নির্দিষ্ট লাইনে দাঁড়াবেন। পোলিং বুথের সামনে অপেক্ষমান ভোটারগণ একে একে প্রথম পোলিং অফিসারের নিকট তার পরিচয় বা ভোটার তালিকায় তার ক্রমিক নম্বর দেবেন। মনে রাখবেন, ভোটদানের জন্য কিন্তু জাতীয় পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক নয়। ভোটারের দেয়া তথ্য অনুসারে প্রথম পোলিং অফিসার ভোটারের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে তার নামের পাশের ক্রমিক নম্বরে টিক চিহ্ন দেবেন। সেই সময় আপনার কাছে রাখা ভোটার তালিকায়ও ভোটারের ক্রমিক নম্বরে আপনি টিক চিহ্ন দিবেন। ভোটার দ্বিতীয় পোলিং অফিসারের নিকট যাবেন এবং তিনি ভোটারের আঙ্গুলে অমোচনীয় কালি ছিল কিনা তা পরীক্ষা করে দেখবেন। এরপর দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের যে কোনো একটি বৃদ্ধাঙ্গুলিতে অমোচনীয় কালি লাগিয়ে দেবেন। মনে রাখবেন, কোনো ভোটার তার আঙ্গুলে অমোচনীয় কালি লাগাতে অস্বীকৃতি জানালে তাকে ব্যালট পেপার দেয়া যাবে না, অথবা কারো আঙ্গুলে অমোচনীয় কালির দাগ থাকলে তাকেও ব্যালট পেপার দেয়া যাবে না। ভোটার তারপর সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে যাবেন। সেখানে তিনি ভোটার লিস্ট থেকে ভোটারের ক্রমিক নম্বর ব্যালট পেপারের মুড়িপত্রে লিখে রাখবেন। ভোটার ব্যালট পেপারের মুড়িপত্রে তার স্বাক্ষর বা বৃদ্ধাঙ্গুলির ছাপ দেবেন। সহকারী প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার মুড়িপত্র থেকে ছিঁড়বেন এবং তার উল্টো পিঠে অফিসিয়াল গোল সিল প্রদান ও নিজে অনুস্বাক্ষর করে ব্যালট পেপারটি ভোটারকে দেবেন এবং ভোটদানের পর ব্যালট পেপার কিভাবে ভাঁজ করে ব্যালট বাক্সে ফেলতে হয় তা বুঝিয়ে দেবেন। সহকারী প্রিজাইডিং অফিসার ভোটারকে তার ভোট প্রদান করার জন্য 4 কোণ বিশিষ্ট সিল বা মার্কিং সিল ভোটারকে প্রদান করবেন। এরপর ভোটার ভোট প্রদান করার জন্য নির্ধারিত গোপন কক্ষে যাবেন। গোপন কক্ষে গিয়ে তার পছন্দের প্রার্থীর নামের পাশে প্রতীকের উপর সিল দিয়ে চিহ্নিত করবেন। তারপর ব্যালট পেপারটি নির্দেশ মতো ভাঁজ করবেন। ভোটার গোপন কক্ষ থেকে বেরিয়ে নির্বাচনী কর্মকর্তাদের সামনে রক্ষিত স্বচ্ছ ব্যালট বাক্সে ভাঁজ করা ব্যালট পেপারটি ফেলবেন। তখন ভোটার একাধিক ব্যালট বাক্সে ফেলে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন। তারপর ভোটার সাথে সাথে পোলিং বুথ এবং ভোট কেন্দ্র ত্যাগ করবেন। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি মনে রাখলেই চলবে। এবারে আমরা আলোচনা করব ভোট গ্রহণ প্রক্রিয়ার সমস্যা এবং তা থেকে উত্তরণের পথ। সমস্যাগুলো প্রায় একই রকম।
ভোটার তালিকায় নাম না থাকা। সংশ্লিষ্ট বুথের ভোটার তালিকায় কোনো ভোটারের নাম না থাকলে তিনি ভোট দিতে পারবেন না। মনে রাখবেন, প্রত্যেক প্রার্থী এবং সংশ্লিষ্ট কর্মীদের কাছে ছবি ছাড়া ভোটার তালিকার কপি আছে। সেখান থেকে ক্রমিক নম্বর সংগ্রহ করে ভোটারগণ সহজেই ভোট দিতে পারবেন। ভোটারকে ভোট প্রদানের জন্য অবশ্যই সশরীরে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ভোটার যদি অন্ধ হয় বা অন্যের সাহায্য ছাড়া ভোট প্রদানে অক্ষম হয়, তাহলে ব্যালট পেপার চিহ্নিত করার জন্য ভোটার কর্তৃক নির্বাচিত অনূন্য 21 বছর বয়স্ক যে কোনো একজন সাহায্যকারীকে সঙ্গে নিয়ে গোপন কক্ষে গিয়ে ভোটদানের বিধান রয়েছে। কোনো ভোটার যার নামের পাশে ইতিমধ্যে টিক চিহ্ন দেয়া হয়ে গেছে কিন্তু তিনি ভোট দেননি বলে দাবি করছেন এবং তার আঙুলে যদি অমোচনীয় কালি না থাকে, তাহলে তাকে টেন্ডার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে দেওয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে সহকারী প্রিজাইডিং অফিসার ভোটারের নাম ও ক্রমিক নম্বর ফর্ম 14-তে লিপিবদ্ধ করে তাতে ভোটারের স্বাক্ষর বা টিপসই নেবেন এবং ভোটারকে একটি ব্যালট প্রদান করবেন। ভোটারের ভোট দেওয়া হয়ে গেলে ব্যালট পেপারখানা বাক্সে না ফেলে সহকারী প্রিজাইডিং অফিসার টেন্ডার ব্যালটের জন্য নির্ধারিত প্যাকেট 6-এ ব্যালট পেপারখানা ঢুকিয়ে রাখবেন। মনে রাখবেন, টেন্ডার ব্যালট গণনা করা হয় না। আপনি যদি মনে করেন যে কোনো ভোটার আগে ভোট প্রদান করেছে কিংবা তার প্রদেয় পরিচয় সঠিক নয়, সেক্ষেত্রে আপনি ওই ভোটারের ভোটদান অধিকারকে চ্যালেঞ্জ করতে পারেন। প্রথমে আপনাকে সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট 100 টাকা বিধি 21 অনুযায়ী ফি জমা দিয়ে আপনার চ্যালেঞ্জ উত্থাপন করতে হবে। সেক্ষেত্রে আপনার প্রদেয় 100 টাকার জন্য রসিদ নিতে ভুলবেন না। গর্ভবতী মহিলা, বয়স্ক ভোটার এবং পঙ্গু ভোটারদের জন্য কষ্ট কমানোর জন্য তাদের লাইনে অপেক্ষা না করিয়ে লাইনের সামনে পাঠিয়ে দেওয়ার অনুমতি দেয়া যেতে পারে। এটা কোনো আইনসিদ্ধ বিধান নয়, তবে উক্ত ব্যক্তিদের প্রতি সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, যে ক্ষেত্রে ভোট কেন্দ্রে কর্মরত ব্যক্তিদের পূর্বেই সম্মতি থাকা প্রয়োজন। ভোট চলাকালীন একজন পোলিং এজেন্টের যে সমস্ত বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন সেগুলো হচ্ছে: অনুমোদিত কোনো ভোটার ভোটদানে বাধাগ্রস্ত হয়েছিলেন কিনা, কোনো ব্যক্তি একাধিকবার ভোট দিয়েছেন কিনা, অথবা কোনো ব্যক্তি নির্বাচনী প্রতীক সম্বলিত কোনো পোস্টার গোপন কক্ষে রেখে গিয়েছেন কিনা, কোনো ব্যক্তি একাধিক ব্যালট পেপার ব্যালট বাক্সে ঢোকানোর চেষ্টা করেছিলেন কিনা, কোনো অনুমোদিত ব্যক্তি ভোট কক্ষে ছিলেন কিনা, ভোটারের নামের ক্রমিকের পাশে টিক চিহ্ন ছাড়াই কোনো ভোটারকে ভোট দিতে দেখা গিয়েছিল কিনা, কোনো ভোটারের পরিচয় সম্পর্কে সন্দেহ হলে আপনাকে চ্যালেঞ্জ করতে দেয়া হয়েছিল কিনা, চ্যালেঞ্জ ভোট বাক্সে ফেলা হয়েছিল কিনা, ভোটার লিস্টে নামের পাশে ক্রমিকের ঘরে টিক চিহ্ন থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি ভোট দেননি বলে দাবি করলে অথবা তার বৃদ্ধাঙ্গুলিতে অমোচনীয় কালি না থাকা সত্ত্বেও তাকে টেন্ডার ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেওয়া হয়েছিল কিনা, আর এই টেন্ডার ব্যালট বাক্সে ফেলা হয়েছিল কিনা। অপেক্ষা না করিয়ে গর্ভবতী ভোটার, বয়স্ক এবং অক্ষম ভোটারদের লাইনে না দাঁড় করিয়ে ভোট দিতে দেওয়া হয়েছিল কিনা, এবং ভোট প্রদান করার সঙ্গে সঙ্গে ভোটাররা ভোট কক্ষ ত্যাগ করে